2 বছর আমার জীবনে আমার অনেক অফার এসছে, কিন্তু আমি করবো কি করে? তখন আমি ওই স্টেরয়েডের জন্য মোটা হয়ে গেলাম। তারপর একটা ডিপ্রেশন, আমি কাজ করতে পারছি না। এটাতে মানুষ জানোই ডিপ্রেশনে অনেকে মোটা হয়ে যায়। শেষ বয়সী অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের ডিভোর্সের ভিত্তিহীন খবরে দুঃখ প্রকাশ করলেন অভিনেত্রী। শোরগোল পড়েছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিতে। কেনই বা শেষ বয়সে ডিভোর্সের সম্মুখীন এই অভিনেত্রী? কেউ বা দাবি করছেন সত্যিকারের, কেউ বা দাবি করছেন ভিত্তিহীন খবর। এ বিষয়ে যা বলেছেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। কিছুদিন আগে যেটা বলছিলাম, আমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার সোশ্যাল মিডিয়াতে একের পর এক ইন্দ্রাণী হালদারকে নিয়ে চলছে সাইবার ক্রাইম। শিকার হলেও ন্যায্য বিচার পাচ্ছেন না। কেনই বা এরকম করা হচ্ছে, এ বিষয়ে তিনি যা বলেছিলেন দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। এই পোর্টালগুলো কারা করেন আমরা কিন্তু জানতেও পারি না। সাইবার ক্রাইম সত্যি বলতে কি, মানে ধরে কুলিয়ে উঠতে পারছে না। আজ একে ধরছে তো কাল ও করছে, এবং এটার ভিকটিম শুধু আমি নই, আমার মতন অনেকেই হয়েছে। আমি দেখেছি শুভশ্রী নাকি রাজের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, এরকম নিউজ। রচনাকে নিয়ে, ঋতুপর্ণাকে নিয়ে, সবাইকে নিয়ে, কেউ বাদ নেই। তো আমরা ভাই, আমরাও তো মানুষ। কি জানো তো, এরকম একটা রসালো খবর, এই জন্য কিছুদিন আগে যেটা বলছিলাম, আমার নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার 26 বছর বিয়ে হয়ে গেছে, আর এখন ডিভোর্স করে আমি করবোটা কি? আর করবোই বা কেন? আমার বর্ত ভাই খুব ভালো, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, কোনো কারণ নেই করার। কিন্তু ওই যে রসালো পোর্টালটায় লিখে দিল ইন্দ্রাণী হালদারের 58 বছর বয়স। ভাই আমার 58 নয় রে, এতটাও নয় রে। 58 বছর বয়সে ডিভোর্স। এবারে সাধারণ লোক তারা ভাবলো, এই ইন্দ্রাণী হালদারের ডিভোর্স হচ্ছে, দেখি দেখি কি, ক্লিক টক পয়সা। একদম যে পোর্টালটা করেছে, একটা ক্লিক 50 টাকা।